কি বন্ধুরা, কেমন আছেন? অনেকেই ভালো আছেন, আবার অনেকেই বলবেন আমরা তো ভালো নেই। কারণ আমাদের বিভিন্ন রকম সমস্যা, আমাদের লাইফে সমস্যা, আমাদের শরীরের সমস্যা, আমাদের মানসিক যন্ত্রণা। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে মানুষ, আমাদের জীবনে সমস্যা থাকবেই। আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যার জীবনে কোনো সমস্যা নেই। আপনি ভাববেন আপনার সামনের মানুষটা খুব ভালো আছে, একবার খবর নিয়ে দেখবেন, একবার খোঁজ নিয়ে দেখবেন সেই সামনের মানুষটাও কিন্তু ভালো নেই। আপনি যখন তার খোঁজ খবর করবেন তখন অবশ্যই জানতে পারবেন যে সেই মানুষটা হয়তো এমন খারাপ পরিস্থিতিতে আছে যেখানে আপনার থেকেও সে খুব খারাপ অবস্থান করছে। তো দেখুন, আমরা যেহেতু মানুষ, আমাদের প্রত্যেকটা লাইফে কোনো না কোনো সমস্যা থাকবে, আর সেই সমস্যাকে আঁকড়ে ধরে আমরা আবার বাঁচার চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের জীবন। আর আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কেন জানেন? আজকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বা নেটওয়ার্কিং ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে বিবাহ বিচ্ছেদ। প্রত্যেকটা ক্ষেত্রেই হয়তো কেউ 10 বছর পর বিবাহ বিচ্ছেদ করছেন, কেউ 5 বছর পর করছেন, কেউ 1 বছর পর করছেন। কেন হচ্ছে জানেন? কী কারণে হয়? বারবার কেন বিবাহ বিচ্ছেদের শিকার হতে হয় অনেক মানুষকে? কেউ একবার করেছেন, ভেঙে গেছে, আবার একবার বিবাহ করেছেন, সেটাও ভেঙে গেছে, 3বার এবার হয়তো ভালো আছেন। কিন্তু আমরা আজকের টপিকটা সেই কারণে নিয়ে এলাম। আপনারা অবশ্যই যারা যারা এরকম সমস্যার শিকার হয়েছেন তারা একটু যদি এটাকে অ্যানালিসিস করেন, একটু ভাবেন, একটু বোঝেন, একটু ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনারাও হয়তো একমত হবেন। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। হয়তো আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে মানে আপনাদের যে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তার পেছনে কিছু নীরব কারণ আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন দীর্ঘ কোনো কারণ ছিল, হয়তো ভাবছেন কেউ অনেক কোনো সমস্যা হয়তো ছিল, আপনি বুঝতে পারেননি। কিন্তু হয়তো সেগুলো আপনি সমাধান করতে পারতেন, যে সমস্যাগুলো থেকে আজকে এই সম্পর্কটা ভেঙেছে, সেই সম্পর্কটা যাতে না ভাঙে তার ব্যবস্থা হয়তো আপনি করতে পারতেন। হ্যাঁ, পারতেন। আপনি গুরুত্ব দেননি, কারণ আপনার নীরবতা, আপনার নীরব দর্শকের ভূমিকা আপনাকে হয়তো এই জায়গায় দাঁড় করিয়েছে আজ। তাই ভিডিওটি দেখলে আপনি সেই ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করতে পারবেন। আমরা আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, বিবাহ বিচ্ছেদ কেন হয়। আর এই বিবাহ বিচ্ছেদ হওয়ার পেছনে খুব ছোট্ট সূক্ষ্ম যে ঘটনা, যেটা আপনি হয়তো একবার ভেবেও দেখেননি। তাই চলুন, আজকের টপিক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই তো চলুন। অনেকেই মনে করেন বড় কোনো ঝগড়া, অবিশ্বাস, ভালোবাসা না থাকা, এগুলো একটা বিবাহ বিচ্ছেদের কারণ। কিন্তু আজকের ভিডিওটা আপনি যদি পুরো দেখেন, আপনার হয়তো এই মনোভাবের একটা পরিবর্তন ঘটবে। আমরা আজকে সেই ঘটনার কথাই বলবো, যে ঘটনাটা নিয়ে হয়তো খুব আলোচনা কম হয়, যে কারণে আপনার কাছের মানুষটা দূরে চলে যাচ্ছে, যে কারণে আপনার সম্পর্কটা ভেঙে যাচ্ছে, যে কারণে আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এই ছোট্ট সূক্ষ্ম যে ঘটনা, যে কারণ, যেগুলো নিয়ে আমরা কেউই মাথা ঘামাই না, আপনিও ঘামাননি। তাহলে সেইটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আর এর প্রতিকার আপনাকে করতে হবে। একটা হিউম্যান রিসার্চ বলছে যে একটা প্রেম, একটা সম্পর্ক, একটা বৈবাহিক জীবন ভেঙে যাওয়ার পেছনে একটা ছোট্ট কারণই যথেষ্ট। সেটা হলো সম্পর্কের গভীরে জমে থাকা নীরব দূরত্ব। আমি আশা করেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে দীর্ঘদিন ধরে চলে আসা সেই সম্পর্ক আজও ঠিক হয়নি। আপনি বুঝতেও পারেননি ঠিক হয়ে যাবে, আর আজও ঠিক হয়নি। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়,
কিন্তু কোথাও যেন একটা সম্পর্কের জায়গায় নীরব দূরত্ব সৃষ্টি হয়। সম্পর্কটা যেন আজও ঠিক নেই, কিন্তু এর মধ্যে একটাই ছোট্ট চাওয়া পাওয়া, যার আপনি চাহিদা হয়তো আজও পূরণ করতে পারেননি। আর সেটা খুবই হয়তো ছোট, খুবই হয়তো সংক্ষিপ্ত, হয়তো দুটো মনের কথা, দুটো মনের প্রত্যাশা, দুটো মনের আশা জাগলো, বলা শোনা, যেটা আজ হয়তো আপনি করছেন না, আপনাদের মধ্যে হচ্ছে না। কেউ হয়তো কারোর মনের কথা প্রকাশ করতে চাইছেন, কেউ শুনতে চাইছেন না, শুনতে পাচ্ছেন না। মনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এই ছোট্ট সংক্ষিপ্ত সূক্ষ্ম এই ঘটনা আপনাদের লাইফটাকে শেষ করে দিচ্ছে। ভেবে দেখুন, হয়তো যারা এই ঘটনার শিকার হয়েছেন, হয়তো এই ঘটনাগুলো এর জন্য দায়ী ছিল। হয়তো বুঝেছেন অনেক দেরি হয়ে গেছে, অনেক পরে হয়তো বুঝেছেন, যেটা একটু আগে বুঝলে হয়তো সমাধানটা আপনি করতে পারতেন, কিন্তু আজ আর সম্ভব নয়। একটা রিসার্চ বলছে, সম্পর্ক ভেঙে যায় শুধু ঝগড়াই নয়, সম্পর্ক ভেঙে যায় কিছু ছোট ঘটনায়, কিছু চাহিদা প্রত্যাশা যেটা পূর্ণ হয় না, যাকে বলা হয় আনকমিউনিকেটেড এক্সপেকটেশন। এই প্রত্যাশাগুলো যেন পূর্ণ হবে আশা রাখি, আজ নয় কাল পূর্ণ হবে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, দেখা যায় সেই চাহিদা যেন পূর্ণ হয় না। তাই সম্পর্কটাও যেন আস্তে আস্তে কেমন বিলীন হয়ে যায়। দেখবেন, একবার ভেবে দেখবেন, এই ঘটনাগুলো কিন্তু আপনার লাইফেও হয়েছে। যাদের সম্পর্কটা ভেঙে গেছে, দেখবেন তাদের জীবনে এর একটা আঁচ কিন্তু অবশ্যই আছে। যখন কোনো যুগল বা দম্পতিদের কথাবার্তা সীমিত হয়ে যায়, খুব সংক্ষিপ্ত আকারে হয়ে যায়, প্রয়োজনের বাইরে কেউ কাউকে কোনো কথাই বলে না, এমন যখন সম্পর্কটা হয়ে যায়, তখন বুঝতে হবে এই জায়গাতে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এইখান থেকেই কিন্তু সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়। যখন প্রয়োজন পড়ে তখনই কথা হয়, প্রয়োজনের বাইরে কথা যেন বলার আর প্রয়োজন নেই, এটাই মনে হয়। এখন সেই প্রয়োজনীয় কথাগুলো কি বলুন তো? হয়তো বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছে, জিজ্ঞাসা করলো, বাচ্চাকে স্কুল থেকে এনেছো? বাজারে যেতে হবে, কি কিনতে হবে? জাস্ট আমি এটাই নিয়ে এসেছি। এই যে ছোট্ট সংক্ষিপ্ত কথা, এই কথাগুলোতেই যেন প্রত্যেক দিনের চাহিদা শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাতেই কিন্তু বুঝতে হবে আপনাদের সম্পর্কটা ঠিক নেই, ভেঙে যাচ্ছে। এই জায়গাগুলোর পরিবর্তন করতে হবে, কথোপকথন বাড়াতে হবে। মনের কথা কেউ কাউকে প্রকাশ করতে পারছেন না, হয়তো কিছু বলতে চাইছেন, ছোট কিছু চাহিদা পূরণ করার জন্য কেউ কাউকে বলতে চাইছেন, কিছু শোনাতে চাইছেন, কিছু গল্প অভিযোগ করতে চাইছেন, টাইম নেই, করতে পারছেন না। এই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে সম্পর্কে ভাঙন ধরায়, বিচ্ছেদের সৃষ্টি করে দেয়। যেগুলো নিয়ে কেউ কথা বলে না, যেগুলো নিয়ে কেউ আলোচনা করে না, যেগুলো নিয়ে কোনো ভাব প্রকাশ হয় না, এই ছোট্ট ঘটনা আপনার জীবনকে শেষ করে দিচ্ছে, আপনার লাইফকে শেষ করে দিচ্ছে। এই ছোট্ট যে জায়গাগুলোর দিকে আপনাদের নজর দেওয়া উচিত, আপনারা নজর দিচ্ছেন না, সেই দিকে নজর দেন, সম্পর্কটা টিকে যাবে। দেখবেন এই সংক্ষিপ্ত ছোট্ট ঘটনাই কিন্তু আপনাদের লাইফে বড় আকার সৃষ্টি করছে। আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন না। আমরা বড়গুলোকে দেখতে পাই, কিন্তু ছোট ঘটনাগুলোকে আমরা দেখতে পাই না। আর এটাই আমাদের জীবনের সব থেকে খারাপ পরিণতির সৃষ্টি করে দেয়। আজকের টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি যে আপনাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পেছনে ছোট্ট সংক্ষিপ্ত একটা কারণই দায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।